হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। সবাইকে জানাই, এখন তো 12টা বাজেনি, তো সবাইকে জানাই গুড মর্নিং। আর আমার সকাল সকাল চান হয়ে গেছে আর আমি দেখো নতুন জামা পরে, নতুন না সরি ভুল বলছি, একটু নতুন না মানে পুরনোই, কিন্তু রেডি হয়ে গেছি। আর আজকের একটা স্পেশাল দিন, তো সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে আজকের দিনটা কী কারণে এত স্পেশাল হতে চলেছে। এখন বলবো না, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আজকের দিনটা কেন এত স্পেশাল। আমি এখন বসে আছি, আমার বর গেছে একটু মার্কেটে, তো একটা জিনিস আনতে, আর সেটা আনা হয়ে গেলেই আমি যাব একটু আমার বাপের বাড়ি। আজকের আমার বাপের বাড়িতেই খাওয়া দাওয়া আছে, আর আমি আমার বর দুজনেই যাব। আর আমার শাশুড়ি মাও যেহেতু ওনার একটু দাঁতের যন্ত্রণা হচ্ছিল, যে জন্য দাঁত তুলেছে, তো সেজন্য উনি যেতে পারবে না, তো উনি বাড়িতেই থাকবে, খাবার পাঠিয়ে দেওয়া হবে। আর আমার বর আর আমি যাবো আজ একটু বাপের বাড়ি। আমার চান হয়ে গেছে, পুজো পাঠ সব সেরে নিয়েছি, আর এখন শুধু অপেক্ষা আমার বর আসার। বাজার ও একটু মার্কেটে গেছে, এলেই সোজা চলে যাব। এখানে কিছু কাজ আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব, আর সেই সেই কাজ বলবো না, সেইটা হয়ে গেলেই তো যাব একটু বাপের বাড়ি। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তবেই বুঝতে পারবে যে আজকের কি এমন স্পেশাল দিন যেটার জন্য আমি এতটা এক্সাইটেড হয়ে আছি। তো হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করা হয়নি, সেটা এখন শেয়ারও করতে পারবো না, যাই হোক অনেক উঁচুতে আছে। ওই যে একটা ফটো ফ্রেমের একটা শর্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, সেটা অ্যামাজন থেকে এসেছিল। আর এই যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি আমার বরকে আমাদের কিসের সময় বেশ ওটা গিফট করলাম, কি দিন একটা ছিল, যাই হোক প্রপোজ ডে দিনে নাকি রোজ ডের দিনে, যাই হোক ওরকম একটা দিনে মোটামুটি ওটা আমি ওকে গিফট করেছি। ওখানে আমাদের ফটো আছে, ঠিক আছে, ওটা আমাদের ফটো আছে, আমাদের মানে ফার্স্ট মিট কবে হয়েছিল, প্রপোজ করেছিল কবে, তারপর আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল কবে, সব ডেট দিয়ে একটা ফটো ফ্রেম করেছি। আর একটা দিদির কাছে করতে দিয়েছিলাম, ফটো ফ্রেমটা কিন্তু খুব সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে। আর আমরা কিছুদিনের মানে কিছুদিন বলবো না, আর এটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে আমরা যাচ্ছি একটা জায়গায় যাব, সেটা আমি এখন বলছি না, পরে তোমাদের সাথে শেয়ার করব। সেখানে গিয়ে কিছু ফটোশ্যুট করব, তো সেই ফটোগুলো আমি পরে এসে এরকম বড় করে ফ্রেম করে বাঁধানোর চিন্তা ভাবনাই আছি। তো দেখা যাক কতদূর কি হয়। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমার বর চলে এসেছে, ঠিক আছে। কারোর হলে কারোর হয়, আমার মায়ের হলে যদি তোমার হয় তো হোক, আমার দুঃখ নেই। এটা বার করো, দুজনেরই হবে বলো মামা। আমি একটু পরে ফোন করছি। কি হয়েছে বল, সাথে বল। তো এটাই ছিল আজকে স্পেশাল, আজ আমার বার্থডে। ব্ল্যাক ফরেস্ট আনোনি? এক্ষুনি আসবে, আমার কাছেই আসবে, জানো তো? একটা ব্ল্যাক ফরেস্ট আর একটা বাটার স্কচ। ব্ল্যাক ফরেস্টটা হচ্ছে আমার ফেভারিট, আর বাটার স্কচটা ওর ফেভারিট বলে ও নিয়ে চলে গেছে। আমি জানি। তো আজ মামাম যেহেতু যেতে পারবে না আমার বাপের বাড়িতে, ওই জন্য এখানে একটা কাটবো কেক, আর সেখানে গিয়ে একটা কাটবো, তো ওই জন্য এখানের জন্য একটা এনেছে আর ওখানের জন্য একটা এনেছে। না খুললে এটা এটা এই যে কেকটা, এটা বাপের বাড়ি, এই কেকটা যেটা বাপের বাড়িতে নিয়ে যাবো, এটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এটা এখন এটা এখন মায়ের সাথে শেয়ার করো, কোনটা মাকে দেখাও বলে তো নিয়ে এলো। এইটা হ্যাঁ, সেটা দেখাও না, সেটা তো দেখাতেই হবে, ওটা দেখাও মামামকে খুলে।
ফুলে ফুলে বাউল বাতাস সেই এক ভিডিও। এখানে আসবে তো তুমি কখন ব্লগটা স্টার্ট করবে? আমি তো স্টার্ট করে দিয়েছি। ফোনটা নিয়ে আসো। এই তো এটা ওই বাড়িতে কাটবো, আর এটা এখন কাটবো। এটা খোলো। দেখে দিয়েছো তো? দেখে নাও, এটা দেখে নাও, এটা দেখে নাও, তোমরা ভিডিও তো বলতে পারছি না। দাঁতে ব্যথা, কথা বলতে পারছে না। বন্ধ করি এবার এটা। হ্যাঁ, ওটা বন্ধ করে দাও। ও ফটো তুলবে। আমি এগুলো করলে আমার জয়েন না, ক্যামেরাটা ওরকম না, এটাও খুলতে হবে। বলতেই পারো না গো। এই দেখো এবার কি করে হলো ক্যামেরাটা। ক্যামেরা এতদিন তার মানে ওরকম নোংরা পড়েছিল, তাই বলি এরকম ঘোলা কেন তোমার ক্যামেরাটা? ঠিক আছে, আমার প্রথম ক্যামেরা আমি একটা আমাকে একটা আইফোন কিনে দেবে, এটাই বলতে চাইছে। হ্যাঁ নাও নাও, বাড়ি আবার শুরু করে দিই ভিডিও। আমার না দেখা যাক বাবু। হ্যাঁ, আর এটা হচ্ছে এখন কাটবো এই কেকটা। এটা বাটারস্কচ তো? আমন্ড হানি। তাহলে কি করে হবে? ও সরি, জানতাম না। তাহলে না হ্যাঁ, এদিকে আমি ভিডিও করছি আর এদিকে আমার শাশুড়ি মা ভিডিও করছে। আমার বরটা কোনো কমবে নাই, বেকার। কেকের সারপ্রাইজ মেয়েটাকে এখন দেখাবে না, আমার শাশুড়ি মা মেয়েটাকে এখন দেখাবে না, ঠিক আছে? তোমাদের জন্য ওটা সারপ্রাইজ থাক। আমার মেয়ে কেমন দেখতে বন্ধুরা, আমাদের বিশ্বাস মুখটা হচ্ছে পুরো না তো? হাঁড়ির আমার মেয়ে মতো। আসছে কিন্তু এবার কেক কাটবে। তারপরে এখানে কাটবো না ওখানে কাটবো? না না, এই টেবিলেই, ডাইনিং টেবিলেই থাক। ও এখানে? সেন্টার টেবিল ছোট, এখানেই হোক। ঠিক আছে, যা কিছু এখানে হোক, বেশ ভালো লাগছে দেখো। তারপরে আবার আমার এত শরীর খারাপ বন্ধুরা, আমার বিছানা মাদুর করে নিলাম। দেখবে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি। উনি ওদিকে ব্লগ করছে, আমি এদিকে করছি। আমার কিন্তু ব্ল্যাক ফরেস্ট কেকটা এতটাই দারুণ লাগে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এটা আমি ফার্স্টে ভেবেছিলাম বাটারস্কচ এনেছে, তারপর কি বললো বাটারস্কচ নয়। এই কেকটা আমি কোনোদিন খাইনি আগে, মানে এই ফ্লেভারটা আমি কোনোদিন আগে খাইনি। তো তোমরা ভিডিওটা দেখো, আমি কেকটা কাটবো, দেখতে থাকো। হ্যালো, কেকটা নিয়ে একটা ভিডিও করবো না বলো? তুই এলে আমার ভিডিওগুলো করব, ঠিক আছে? ওটা তুমি কেন করছো? ওটা মামাম করুক, দাও। এটা হবে? বলো হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ওর খাওয়া আছে না? একটু ঠেকাও, ভিডিও ভিডিও, ঠিক আছে? না না, আমায় নিতে হবে না। তুমি খাই না। ঝগড়া করবি বেশি করে, খা, গালে জোর দে। খুব করবো, আরো ভালো করবো। দাঁতটা ভালো হয়ে গেলে খাবো, তোরা যেন সব খেয়ে নিস না কেক। একটুখানি একটা দিও। হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে, আর একটু পরেই এখানেও কেকটা কাটা হবে। তো যখন কেকটা কাটা হবে তখন সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে? আমার ভাইয়ের জন্য একটা খেলনা এনেছি, সেটা দেবো না বলেছি, ওই জন্য ওর মাকে মেরেছে খুব জোরে।
দেখ শুধু কুকুরটা দেখ এই চল ভাত এই দেখ, ভিডিও হচ্ছে এই দেখ কুকুর কুকুর নে ভাত খেয়ে ঘুমাবি। এর তোর ভিডিও ইউটিউবে যাবে রে মুন্নি মুন্নি এই দেখ এই কুকুরটা দেখ এবার দেখি কুকুরটা দেখ কি সুন্দর তোর দেখ ধুলাই এ বাবা ওকে দিওনি ও কুকুরকে দিওনি এমন নে দেখ তোর ভিডিও হচ্ছে ব্লগ হচ্ছে রে মুন্নি তুই হ্যালো গাইস বলবি না বলবি না বাবা তো আমি এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি দাঁড়াও আয়নাতে দেখাই তোমাদের তো শাড়ি পরে রেডি হয়ে গেছি শাড়ি পরি আমার বরের অফিস থেকে ওর অফিস কলিগরা এসেছে সেলিব্রেট করতে তো ওরা এখন গেছে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মার সাথে দেখা করতে গেছে তো আমি সেই ফাঁকে আমি বলি তাহলে আমি একটু শাড়ি পরে রেডি হয়ে নিই অন্য জামা পরেছিলাম আমি বলি শাড়িই পরি তো সবাই কমেন্ট করে জানিয়ে ওকে কেমন লাগছে মুন্নি 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 এখানে মুন্নি ওঠ বিছানা ওঠ আর এই হচ্ছে আমার মুন্নি সোনাটা বলো মুন্নি সোনা মুন্নি আমাকে হ্যাপি বার্থডে বললি না তো হ্যাপি বার্থডে টু থ্যাংক ইউ মুন্নি সোনা থ্যাংক ইউ মুন্নি আমাকে একটা গিফট দিয়েছে মুন্নি গিফটগুলো দেখা তুই আমাকে কি গিফট দিয়েছিস একটা একটা বের করে দেখা তো এটা মুন্নি আমাকে গিফট দিয়েছে বলো মুন্নি দাও কি কি এনেছো দেখি আমার জন্য দেখ এটা দিচ্ছি আচ্ছা এই একটা করে দিচ্ছি আচ্ছা পপকর্ন এই একটা এটা ওরে বাবা আবার চকলেটও নিয়ে এসেছে মুন্নি আমার জন্য এই যে সব কিছু তোর জন্য আচ্ছা আর এই একটা দেখ সব জন্য তুলে দিচ্ছি এই তো তুই যা খাবে আমি তাই দিচ্ছি তুই যা তাই তো মুন্নি এগুলো আমি তাহলে খাবো আমার জন্য নিয়ে এসেছিস তো? হ্যাঁ একটু নিয়ে এলাম তো বাবা আচ্ছা আমি যখন তাহলে আমি যখন কেক কাটবো তখন তাহলে এগুলো তুই আমার হাতে দিবি ঠিক আছে হ্যাঁ। প্লাস্টিকটা ফেলিস নি ও প্লাস্টিকটার ভিতর ঢুকিয়ে রাখ। এটা করে গেল না দিয়ে গেল হ্যাঁ প্লাস্টিকটার ভিতর ঢুকিয়ে রাখো প্লাস্টিকটার ভিতর ঢুকিয়ে রাখো পপকর্ন খাবি তো তুই পপকর্ন হ্যাঁ। খেয়ে উঠে খা। বাবা আমার মুন্নি সোনা আমাকে দিচ্ছে আর আমি খাবো না তাই কখনো হয় দি, সরে দি। এবার বন্ধ কর এটা। চল খাবো আর খাবো চল দেখি চল এই মুন্নি তুই খেয়ে নিবি আয় একটুও খেয়ে নিবি চল চল চ আর তো পিছি এই চল ভাত খেয়ে ওই ওই মুন্নি খাবে মুন্নির পাত থেকে পিয়া খা হ্যাঁ মুন্নির পাত থেকে আমি খেয়ে নেবো হ্যাঁ মুন্নি দুজনে তোর মা কোথায় গেল জানে তো কোথায় গেছে না 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 ওই সিঁড়ি থেকে উঠছি নামছি না ওই জন্য কষ্ট হচ্ছে। এবার এখানে ওটা ওই 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 এটা ঢোকা না টেবিলটা তোমার কি পছন্দ তুমি চালাও এমনি এটা চালাও মানুষ তোমার সেই পুরোনো দিনের সেই গান চালাও আরে পুরো দিনের গানি এখন যেটা নিউ বদল করছে দাদু কোথায় ওই তো দাদু এসেছে ব্লগ হচ্ছে ব্লগ আমারও একটা দিয়েছে মাস খাই আমারও একটা দিয়েছে ব্লগ হচ্ছে এই তো আমার দাদু চলে এসছে ওরাই দিয়েছে নিচে সব বসে আছে তো এটা ছিল আজকের আমার কেক দুটো কেক এনেছিল যেহেতু একটা ছিল আমান ঠানি আর একটা ছিল ব্ল্যাক ফরেস্ট তো ব্ল্যাক ফরেস্ট আমি আমার বাপের বাড়িতে কেটে সেলিব্রেট করেছিলাম তো ওখানে একটু এতে গান চলছিল বলে হোম থিয়েটারে আরে আমার কপিরাইট পড়বে বলে আমি এটা ভয়েসে করে দিলাম তো ওই সাউন্ডটা দিচ্ছি না
যেহেতু গান চলছিল, তো এখানে কেক কাটাকাটি হলো, সবাইকে একটু কেক মাখানো হলো। আমার মুখে ফার্স্টে মানুষটা কেক মাখিয়ে দিয়েছিল, তো আমিও ভাবলাম যে না, আমাকে শুধু একাকে মাখালে হবে, তোমাদেরও মাখাবো বলে আমিও সবাইকে মাখিয়ে দিয়েছিলাম, ভাইয়ের গালেও একটু দিলাম। তো ওরা ওখানে কথা বলছিল আর আমি গিয়ে গিয়ে ওদেরকে মুখে কেক মাখিয়ে দিচ্ছিলাম। আর প্রীতমদাকে বললাম আমার মুখের একটু কেক মাখা, মুখের একটু ভিডিওটা করে দাও, তো প্রীতমদা করে দিল। তো এই ছিল আজকের দিনটা। আর আমার বর বললো যাও দিদাদেরও একটু মুখে গিয়ে মাখিয়ে দিয়ে এসো, তো সেই জন্য আমিও দিদাদেরও মাখালাম একটু কেক, দুটো দিদা দাদুকে। ওর অফিস কলিগরা এসেছিলো, আমাকে একটা চকলেটের বাক্স আর একটা ফ্লাওয়ারের স্টিক দিয়েছে। এইটা দেখিনি। এটা তো মুন্নি দিয়েছে, বাবা মুন্নি দিয়েছে বলে কতবার দেখাচ্ছে। ওই খেয়ে সব আবার এর থেকে একটা বের করে ও নিজেই খেয়ে নিয়েছে। যে মেন চকলেটটা মামা আমার জন্য এনে দিয়েছিল দেওয়ার জন্য, সেটাই ও খেয়ে নিয়েছে। আর এই চকলেটটা দিয়েছে, এটা আমার ভাগ্যে নেই, মুন্নির ভাগ্যেই আছে চকলেট। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আবার টাটা বাই বাই। টাটা বাই বাই বলে দাও। টাটা বাই বাই, আবার কথা হবে।